কেন আমার গোসাই আমার বাবা অসীম বাউলকে দাদা বলে ডাকতেন। তো ডাক দিয়ে বললেন, মা অসীম বাউল দাদার কথা মুখ দিয়ে উচ্চারণ করতে গেলে এই চোখে পানি চলে আসে, এতটা ভালোবাসতাম। আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না দরদি। হ্যাঁ, আমরা যেমন কিছু কিনতে গেলে ওজন মেপে কিনি, তাই কিনি না? ভালোবাসার কিন্তু কোনো ওজন হয় না। তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কতটুক ভালোবাসি, এটা কিন্তু বলাও যায় না। তা আমি মানুষটার চোখে মুখের দিকে কিছু সময় তাকিয়ে রইলাম। আমি অনুভব করলাম আসলেই আমার বাদল শাহ আমার অসীম চানকে খুব ভালোবাসতো। আর এই ভালোবাসাটা বিনা স্বার্থের ভালোবাসা। তো সেই দরবারে আসছি আমার বন্ধুকে যে ভালোবাসে। আমাদের কালুসা ফকির বলেছেন, রাধে বলে আমি যোগ্য নই, আমার বন্ধুরে যে ভালোবাসে আমি তার চরণের দাস হই। তা আমি ভালোবাসতে পারি নাই, আমার বাদল শাহ ভালোবেসেছে আমার বন্ধুকে, আমার দয়ালকে, আমার বাউলকে। ভক্তি জানাই। তবে গুরুর সাথে ভালোবাসা করে কখনো কিন্তু কারো মন ভরে না। হ্যাঁ, এটা প্রেমিক প্রেমিকা, একটা ছেলে একটা মেয়ের ভালোবাসা না, 2 দিন আছে 2 দিন নাই। গুরুর সাথে ভালোবাসাটা এমন ভালোবাসা, এটা জন্ম জন্মান্তরের ভালোবাসা। দয়ালকে এমন ভাবে ভালোবাসতে হয় আর বলতে হয়, বন্ধুরে শুধু এই জন্মে না, জন্ম জন্ম যুগ যুগান্তরে। আগেই নালিশ করে রাখি, বন্ধুরে আবার যেন তোমার দেখা পাই। দরদ রে, তোমাকে ভালোবেসে আমার মনটা ভরে নাই। তুমি যেখানে যে হালেই থাকো, আমাকে তোমার দাস করে রেখো। সেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে ছোট্ট করে একটি প্রার্থনা দরবারি গান। জনমে জনমে আমার কালুসা থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে চরণ দাসী হইয়া। পাপী দেহ ধন্য হবে, আরে ও কালুসা পাপী দেহ ধন্য হবে, ও কালুসা আমার পাপী দেহ ধন্য হবে। আরে ও শাহজাহান শাহ তোমার পরশ পাইয়া আমার দরদি আরে আকিব চরণ দাসী হইয়া। জনমে জনমে আমার দয়াল চান আকিব চরণ দাসী হইয়া। জানি হইয়া গেছি গো, আরে ওই রূপে নয়ন দিয়া রে অসীম বাবা, তোর রূপে নয়ন দিয়া ও
কেমন জানি হইয়া গেছি রে বাবা ওই বন্ধি বাবা কেমন জানি হইয়া গেছি গো শাহজাহান শাহ ওই রূপে নয়ন দিয়া রে দয়াল তোমার রূপে নয়ন দিয়া আমার তুই নয়নে দেয় না পলক আরে ও জনমে জনমে আমার ইস্কান্দার সৃষ্টি থাকিব চরণ দাসী হইয়া দয়াল তুমি গো কইয়াছ লুকাইয়া রে মুর্শিদ আমার কইয়াছ লুকাইয়া আরে ও শাহজাহান ফকির কাঙ্গালের বেশাদ আমার রে কাঙ্গালেরও দয়াল তুমি গো অসীম বাবা কইয়াছ লুকাইয়া রে শাহজাহান শাহ কইয়াছ লুকাইয়া এখন আমি অভাগিনী কান্দি আরে তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার বাদল শাহ থাকিব চরণ দাসী হইয়া পাঠাও ভবে গো আমারে মানব জনম দিয়া রে বাদল শাহ মানব জনম দিয়া আবার পাঠাও ভবে যদি পাঠাও ভবে গো ইস্কান্দার
কালু থাকিব চরণ দাসী হইয়া পাপী দেহ ধন্য হবে আরে ও মুর্শিদ পাপী দেহ ধন্য হবে আরে কালু সাফকি তোমার পরশে পায়া রে বাবা যা থাকিব চরণ দাসী হইয়া জনমে জনমে আমার কালু সাফকি শাহজাহান সাফকি আমার বাদল শাহ আমার ইস্কান্দার সৃষ্টি আমার নাজিমউদ্দিন ফকির আমার অসীম